তবে কি আর রক্ষা পাবে না সৌদি আরব? কারণ সৌদি আরবের উপরে হুতি বাহিনী যারা আছে এবং ইয়েমেনের হুতি বাহিনী কিন্তু ব্যাপক হামলা করতেছে। আপনারা তো জানেন লাস্ট কয়েকদিন ধরে কিন্তু সৌদি আরবে ব্যাপক যে সৈন্য আছে তাদেরকে কিন্তু হত্যা করে ফেলছে এবং তারা কিন্তু খুব কঠিনভাবে হামলা চালাচ্ছে সৌদি আরবের উপর। বিশেষ করে সৌদি আরবের অর্থনীতিটাকে ডেভেলপ যেটা হচ্ছিল দিন দিন সেটাকে ডাউন করার জন্য তাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে কিন্তু ব্যাপক হামলা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের যে অন্যতম একটা ইনকাম সোর্স তেল রপ্তানি বা আমদানি, মানে অন্য দেশে তেল সেল করে তারা ইনকাম সোর্সটা ছিল সেটা কমানোর জন্য তেল অবকাঠামো যেটা আছে সেটার উপরে কিন্তু ইয়েমেনি অর্থাৎ হুতি বাহিনীরা আক্রমণ করতেছে। এখন আপনি যদি দুইটা দেশের একটু কল্পনা করেন, ইয়েমেনি অর্থাৎ হুতি বাহিনী এবং ইরান, দুইটা কিন্তু ডিফারেন্স, বাট সেখানে হুতিরা কিন্তু ইরানের অনুসারী অর্থাৎ ইরানকে সাপোর্ট করে। বাট অন্যদিকে যদি আমরা দেখি ইরানের চেয়ে কিন্তু হুতি বাহিনীরা অনেক উইক। যেহেতু উইক তারপরেও সৌদির উপরে যে পরিমাণ হামলা চালাচ্ছে, এখন আপনি চিন্তা করে দেখেন যদি ইরান কোনোভাবে হুতি বাহিনীর সাথে এক হয়ে যায় এবং এক হয়ে দুন আরেকটু সাপোর্ট দেয় তাহলে সৌদি আরবের কী হবে। মানে সৌদি আরবের এরকম ধ্বংস হবে সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারবেন না। দেখেন ইয়েমেনের হুতি বাহিনীরাই যেহেতু কাবু করে ফেলতেছে সৌদি আরবকে, তাহলে সৌদি আরবের কতটা উইকনেস সেটা আপনি একটু চিন্তা করে দেখেন। অলরেডি ব্যাপক সৈন্য কিন্তু মারা গেছে সৌদি আরবের এবং আরও কিন্তু ড্রোন দিয়ে কিন্তু আক্রমণ চালাচ্ছে, ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত কিন্তু সৌদি আরবের উপরে কিন্তু হামলা চালাচ্ছে এবং বিশেষ করে তেল ব্যবস্থাপনা বা কাঠামো আছে সেই দিক দিয়ে লক্ষ্য করে কিন্তু তাদের মেইন টার্গেট অর্থাৎ হুতি বাহিনীর মেইন টার্গেট সেটা হচ্ছে সৌদি আরবের তেল অবকাঠামো বা ডিপোগুলো আছে সেগুলোকে ধ্বংস করার জন্য এবং ব্যাপক পরিমাণ কিন্তু অলরেডি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতেছে। অন্যদিকে সৌদি আরব কিন্তু তাদের প্রতিরক্ষা বাহিনী আছে এবং তাদের সৈন্য আছে, তারা কিন্তু কিছুই করতে পারতেছে না হুতি বাহিনীর, কারণ হুতির কাছে কিন্তু ব্যালিস্টিক মিসাইল আছে, অত্যাধুনিক টেকনোলজি আছে, অত্যাধুনিক ড্রোন আছে। অপরদিকে সৌদি আরবের কাছেও কিন্তু আছে। এখন সৌদি আরব যদি হুতি বাহিনীর উপরে পাল্টা আক্রমণ চালায় তাহলে পরিস্থিতি কিন্তু আরো ক্রিটিক্যাল হয়ে যাবে এবং পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হয়ে যাবে। এবং সৌদি আরব কিন্তু এটাও চিন্তা করতেছে যদি এখন হুতি বাহিনীর উপরে পাল্টা আক্রমণ চালায় এবং নির্দিমিত দিন যুদ্ধ ঘোষণা করে দেয় তাহলে ইরানের অবস্থাটা কি হবে। ইরান যদি হুতি বাহিনীর সাথে পক্ষ নিয়ে নেয় তাহলেই কিন্তু শেষ, সৌদি আরব কিন্তু শেষ। আর এটা কিন্তু সরাসরি ইন্ডিকেট দেয় বা সরাসরি আমরা বুঝতে পারতেছি যদি সৌদি আরব হুতি বাহিনীর উপরে হামলা চালায় তাহলে ডেফিনেটলি ইরান কিন্তু হুতি বাহিনীর পক্ষে নিবে, কারণ হুতি বাহিনীরা যারা আছে তারা কিন্তু ইরানকে সরাসরি সাপোর্ট করে, অর্থাৎ ইরানের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ এবং ইরান এবং হুতি কিন্তু কিন্তু এখন পর্যন্ত কিন্তু সাপোর্ট দিচ্ছে না। অর্থাৎ হুতি বাহিনীকে এখনো কিন্তু এই যে একটা জোর আছে যে তোমরা যুদ্ধ চালাও, আমরা তোমার পাশে আছি, তোমাদের যদি ব্যালিস্টিক মিসাইল লাগে, তোমাদের দুজিন সৈন্য লাগে, তোমাদের যা ইকুইপমেন্ট লাগে সবগুলো আমরা প্রোভাইড করবো, তোমরা যুদ্ধ চালাও। এরকম যদি একটা ভরসা পায় হুতি বাহিনী তাহলে কিন্তু তারা এখন বর্তমানে যে শক্তিটা তাদের কাছে আছে তার চেয়ে কিন্তু কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। জাস্ট শুধুমাত্র দুদিন এরকম একটা প্রতিশ্রুতি দেয় ইরান, কিন্তু ইরান কিন্তু এই পর্যন্ত এরকম কোনো কথাবার্তা বলতেছে না। ইরানের সাপোর্ট ছাড়াই, উইথাউট সাপোর্ট ইরানের হুতি বাহিনীরা কিন্তু এই যে ধ্বংসলীলা আছে সৌদি আরবের উপরে সেটা কিন্তু চালাচ্ছে। এখন মেইন যে টার্গেটটা হুতি বাহিনীর সেটা সৌদি আরবের ইনকাম সোর্স, বিশেষ করে তেলের যে অবকাঠামোগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া এবং আস্তে আস্তে তাদের যে সৈন্য আছে সেই সৈন্যগুলোকেও কিন্তু হত্যা করে ফেলতেছে। সো ইতিমধ্যে এই যে আমি নিউজটা করতেছি বা আপনারা শুনতেছেন, ইতিমধ্যেও কিন্তু ব্যাপক সৈন্য কিন্তু অলরেডি মারা যাচ্ছে প্রতিনিয়ত সৌদি আরবের। সো এইভাবে দিন চলতে থাকে তাহলে সৌদি আরব কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। সো সৌদি আরব কিন্তু দুই দিক দিয়ে তাদেরকে ডাউন করে ফেলে, অর্থনৈতিক দিক দিয়ে এবং সৈন্যর দিক থেকে, তাহলে কিন্তু সৌদি আরব না যে কোনো কান্ট্রি যদি অর্থনৈতিক এবং সৈন্যর দিক দিয়ে ডাউন হয়ে যায় তাহলে অটোমেটিকলি কিন্তু সেই দেশটা ধ্বংস হয়ে যাবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।